আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে বাংলাদেশের কোটা আন্দোলনের রেশ পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় বাংলাভাষী মানুষেরা বিক্ষোভ করেছেন এবং সেই খবর মেইন মিডিয়াতেও প্রচারিত হয়েছে। ব্রিটেন পার্লামেন্টে গতকাল এটা নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশের ব্রিটিশ বাঙালি এমপি রূপা হক সেটা উত্থাপন করেছেন। তো এখন কথা হচ্ছে, এই যে পরিস্থিতি, যে কোটা আন্দোলন সেটা গড়িয়েছে কারফিউ পর্যন্ত, ইন্টারনেট নাই, 200 মানুষের মৃত্যু হয়েছে, এবং এই সব কিছু বিবেচনা করে ব্রিটিশ সরকার সতর্কতা জারি করেছে। তারা বলছে যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাংলাদেশ ভ্রমণ না করে, এবং যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বলেছে যে ইন্টারনেট না থাকার কারণে তাদের যে ওই অফিসের ব্রিটিশ অ্যাম্বাসি বাংলাদেশের, সেখানে কর্মীদের পরিবারকে প্রত্যাহার করা হয়েছে। এবং তারা এটা উপদেশ দিয়েছে যে বাংলাদেশ সরকারের যে স্থানীয় কর্তৃপক্ষ আছে তাদের আদেশ মেনে চলার জন্য এবং যতটুকু সম্ভব নিরাপদ স্থানে অবস্থান করার জন্য। এবং বাংলাদেশের আরেক ব্রিটিশ বাঙালি এমপি এবং মন্ত্রী রুশনারা আলী বলেছেন যে ব্রিটেনের তার এলাকায় তার ভোটাররা যদি কেউ আক্রান্ত হন অথবা তার পরিবারের কেউ আক্রান্ত হন বাংলাদেশে, তাকে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য, তাহলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে জাতিসংঘ গতকাল 25 জুলাই তারা জানিয়েছে যে জাতিসংঘের যে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক, তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে এই যে হত্যাকাণ্ড, এই যে ভাঙচুর, আগুন, সেটা নিয়ে তিনি বলছেন যে স্বচ্ছ তদন্ত হওয়া দরকার এবং শান্তিপূর্ণ সমাবেশ করা মানুষের মৌলিক অধিকার। তিনি মানবাধিকার রক্ষার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানান এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর তদন্ত এবং জবাবদিহিতাকে স্পষ্ট করার জন্য তারা বলেন। এবং স্টিফেন ডুজারিক এটাও বলেন যে প্রতিপক্ষের সাথে সংলাপ করার জন্য, এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে সরাসরি গুলির করার ব্যাপারে, এবং এখানে আমাদের জাতিসংঘ বাহিনী যে আছে, কর্মরত আছে, ভবিষ্যতে এটার উপর কোনো এফেক্ট হবে কিনা তিনি সরাসরি সেটা ব্যাপারে কিছু বলেননি, কিন্তু বলেছেন যে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন, আমরা বাংলাদেশ সরকারের সাথে কথা বলছি। তো এখন সব কিছু মিলিয়ে যে বাংলাদেশের যে রেপুটেশন বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, যেসব দেশে ফ্রি স্পিচের দেশ, মানুষ সহজে তার মতামত ব্যক্ত করতে পারে, সেই সব দেশের সরকারগুলো খুবই উদ্বিগ্ন বাংলাদেশের এই পরিস্থিতিতে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন হয় কিনা এই সব বিষয়ে। যাই হোক, ব্রিটেন সরকার, ব্রিটেনে যে প্রচুর বাঙালি থাকেন, তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে তাদের ভালোর জন্য। এবং জাতিসংঘেও যে উদ্বেগ প্রকাশ করেছে সেই ব্যাপারে আশা করি সরকার দৃষ্টি দেবে যাতে পরিস্থিতি আরও উন্নত হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ইচ্ছাগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।